সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবন্ধকতা থাকলেও বিশাল বাজেটে জিডিপি লক্ষ্যমাত্রা 7.5 অর্জন করা সম্ভব, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী। সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু, চলবে 15 জুন পর্যন্ত। নিবন্ধন করতে পারবেন 16 বছর বয়সীরাও। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাইদ মল্লিক। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে পুরো সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সকালে আনসার ভিডিবি ও একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে 22তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ সহ তাদের আধুনিকায়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকগুলি প্রাণ হারিয়েছেন। এটা কেন হারিয়েছেন, কার গাফিলতি, এগুলো আমরা দুইটা অলরেডি উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে এবং মামলা হয়েছে। মামলায় যারা নাকি এই তদন্তে যারা নাকি দোষী সাব্যস্ত হবে, যাদের কোনো গাফিলতি আমরা পাবো কিংবা তার কোনো কারণে যদি তারা ইচ্ছাকৃতভাবে কিছু করে থাকে, অবশ্যই তার শাস্তি সেই অনুযায়ী হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তবে বিশাল বাজেটে জিডিপি লক্ষ্যমাত্রা 7.5 অর্জন করা সম্ভব। সকালে নগরীর বাগবাড়িতে সমাজ সেবা অধিদপ্তর সিলেট বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান নিবাসীদের সংলাপ অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বাংলাদেশের এই চ্যালেঞ্জগুলোর সামনে আসলো, ইনশাআল্লাহ আমরা মোকাবিলা করতে পারি। আমি খুবই আনন্দিত যে এই কঠিন সময় আমরা এমন বাজেট দিয়েছি যার ফলে আমাদের 7.6%, আমরা 7.5 জিডিপি আশা করি এবং আমার বিশ্বাস আমরা এটা অর্জন করতে পারব। গত কদিন ধরে সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার অভ্যন্তরীণ নদ নদী সহ নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বাড়তে শুরু করায় জেলার চৌহালি বেলকুচি উপজেলায় নদী ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 2.12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সারা দেশের ন্যায় কুড়িগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার কুড়িগ্রাম পৌরসভায় জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিম। এই সময় কুড়িগ্রাম পৌর মেয়র কাজীউল ইসলাম সহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম পৌরসভার 9টি ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 10 থেকে 15 জুন পর্যন্ত চলবে। রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সকালে নগরের হোসেনীগঞ্জ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। এই সময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারে ভোটার তালিকা হালনাগাদের বিশেষত্ব হচ্ছে, যাদের বয়স 16 হয়েছে তারাও নিবন্ধন করতে পারবেন। আমাদের নির্বাচন কমিশন আমাদের যে ভোটার তালিকা আছে এটা হালনাগাদকরণের কার্যক্রম শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের রাজশাহী জেলায় ভোটার হালনাগাদকরণের কাজ আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করলাম। 18 বছর পূর্ণ হইতে যাদের 2 বছর বাকি আছে তাদের তথ্য আমরা নিয়ে নিচ্ছি, যাতে ভবিষ্যতে এই 2 বছর পর্যন্ত আমাদের আর ভোটার তালিকা হালনাগাদ করতে না হয়। অ্যাম্বুলেন্সের ভেতর রোগীর জায়গায় কয়েকটি বস্তায় ভর্তি 589 বোতল ফেন্সিডিল সহ 3 মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম র্যাব 7। আজ চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম রোডে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি অ্যাম্বুলেন্সের ভেতর তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
নেভিমার 3 নামক একটি টাগ বোট বাঁশখালীতে বেসরকারি পাওয়ার প্ল্যান্টে ব্যবহারের জন্য ভারতের ভাইজাগ বন্দর থেকে আনা পাথর এবং গুরুত্বপূর্ণ মালামাল বহনকারী AM মারমেইড বার্জ সহ চট্টগ্রাম সমুদ্রের নোঙরে অবস্থান করছিল। গতকাল কুতুবদিয়ার বহিনগর টহলরত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ জয় বাংলাকে নেভিমার 3 জাহাজ কর্তৃক জানানো হয় যে দুটি বোটে করে একদল ডাকাত বার্জের মূল্যবান মালামাল লুট করছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম কোস্টগার্ডের সদস্যরা জাহাজ নিয়ে সমুদ্রের অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন আজ ভোরে ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলে কোস্টগার্ডের জাহাজ ধাওয়া করে তাদের সবাইকে আটক করতে সক্ষম হয়। অন্যদিকে AM মারমেইড বার্জে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও 4 ডাকাতকে আটক করে কোস্টগার্ড। এই তথ্যের ভিত্তিতে আমাদের কোস্টগার্ড জাহাজ জয় বাংলা দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌঁছে এবং অভিযান পরিচালনা করে একজন ডাকাত ধরতে সক্ষম হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আমাদের সেই জয় বাংলা জাহাজ সেই বার্জে অভিযান পরিচালনা করে বাকি 4 জন ডাকাত ধরতে সক্ষম হয়। পটুয়াখালীর বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের সাথে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। সকালে বন্দর ইউনিয়নের লাল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানান, সভা শুরুর আগে ও পরে ছাত্রলীগ ও যুবলীগ নেতা কর্মীদের 2 দফায় হামলায় স্বেচ্ছাসেবক দলের লিটন, মিরাজ, সজীব ও আমিনুল সহ 25 জন নেতাকর্মী আহত হয়েছেন। মেহেরপুরের গাংনীতে 10 কেজি গাঁজাসহ নাইম ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ভোরে তাকে আটক করা হয়। আটক নাইমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাপূর্বক জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এবার আমাদের কৃষি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের জন্য বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 106 জন কৃষকের মাঝে বিনামূল্যে ড্রাম বিতরণ করেন কৃষি অফিসার কৃষিবিদ সোয়েব মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার সুফিয়া আক্তার সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 এলাকার দ্বন্দ্বে 13টি দোকান ও 4টি বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। গতকাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা ক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। যশোরের মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। যশোর র্যাব 6 CPC 3 যশোর ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি শিব দাসকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত আরেকজনকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানায় র্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে 700 পিস ইয়াবা ও নগদ টাকা সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 700 পিস ইয়াবা ও নগদ 5,000 টাকা সহ বিপুল হোসেন ও আব্দুল আলিম নামক 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আরও 2 জনের নাম পাওয়ায় মোট 4 জনের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়। মাদারীপুরের কালকিনিতে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে জুলহাস হাওলাদারের ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত জুলহাসকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নড়াইলে উপজেলা পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ 10 উদ্যোগ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল সদর উপজেলা পরিষদের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তামান্না মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ AHM খায়রুল আনম চৌধুরী। বরগুনার বেতাগী পৌরসভা ও প্রগতি ফোরাম এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি হৃদরোগের ক্যাম্পের উদ্বোধন করেন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী এবং পৌরসভার মেয়র ABM গোলাম কবির। সকালে পৌরসভার হলরুমে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগতি ফোরামের সভাপতি কুদ্দুস মল্লিক। গাজীপুরের বাঘের বাজারে বীর মুক্তিযোদ্ধা আফাজ কাইয়া ফাউন্ডেশনের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহাসিক কাইয়া বংশের ইতিহাস ও ঐতিহ্য বইয়ের মোড়ক উন্মোচন করেন। কুমিল্লা দেবিদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী ও নেগেটিভ রক্তদাতাদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এই সময় দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক VP ময়নাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুন নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক ABM আতিকুর রহমান বাশার সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুব মহিলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে। ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপালী বাস স্ট্যান্ড এলাকায় তারা এ মানববন্ধন করে। আয়োজিত মানববন্ধন পূর্বক উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী সহ অন্যান্যরা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কটূক্তির প্রতিবাদে পটুয়াখালী জেলা ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমআ শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা বক্তব্য রাখেন। ভারতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ জুমার নামাজের পর গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের চন্দ্র দিঘলিয়া বাস স্ট্যান্ডে মানববন্ধন হয়। গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ছাত্র এবং মুসল্লিগণ এ বিক্ষোভে যোগ দেন। চট্টগ্রাম মহানগরীর জামিয়াতুল ফালাহ মসজিদের সামনের ওয়াসা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজ শেষে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য ও কটূক্তি করার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুমা পৌরসভার বিভিন্ন মসজিদের মুসল্লিরা একত্রে জমায়েত হয়ে মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে বিক্ষোভ মিছিল করেন। ভারতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির প্রতিবাদে নেত্রকোনায় বাদ জুমা বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন জেলা শাখা সহ মুসল্লিরা। শহরের মুক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও বারহাট্টা রোড এলাকার মিফতাহুল উলুম মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পাবনার মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে পাবনা শহরের বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা একজোট হয়ে এক বিশাল মিছিল বের করে। এই সময় বিক্ষোভ মিছিলটি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দারা মোড়ে গিয়ে এক পথসভায় রূপ নেয়। ভারতে
মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গাজীপুরে টঙ্গীতে বিক্ষোভ মিছিল হয়েছে। জুম্মার নামাজের শেষে মুসল্লিরা মিছিল সহকারে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা কলেজ গেট, স্টেশন রোড, টঙ্গী বাজারে একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। জুম্মার নামাজের পর ভুলতা বাস স্ট্যান্ড মসজিদের সামনে মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে চাঁদপুরে জেলা কওমি সংগঠনের আয়োজনে বাইতুল আমিন জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বাদ জুম্মা জেলা কওমি সংগঠনের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইলিশ চত্বরে এসে শেষ হয়। ভারতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন দর্শনা শ্যামপুর কেন্দ্রীয় মসজিদের পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন কোচি সহ আরও অন্যান্যরা। ভারতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠন। আজ বাদ জুমা নগরীর বড় মসজিদ থেকে হাজারো মুসল্লির বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করায় ঢাকার ধামরাইয়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জুম্মার নামাজের পর ধামরাই রথখোলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আশরাফ, মাওলানা রুহুল আমিন সহ আরও অনেকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবমাননা ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিস। বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ। ভারতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মহানগরীর 0 পয়েন্ট এলাকায় জুম্মার নামাজের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বড় বাজার জামে মসজিদ হতে জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। সড়ক বাজারে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জুম্মার নামাজ শেষে পৌর শহরের বড় বাজার জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিল বের হয়। সিলেটে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ভারতে ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ 2 নেতার অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে গাজীপুরের সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জুম্মা গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার ও ভবানীপুর রাজেন্দ্রপুর পেপসি গেট এলাকার বিভিন্ন মসজিদের লক্ষাধিক মুসল্লি একত্রিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে নবীনগরের তৌহিদি জনতার ব্যানারে SR
কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ডিবিসি নিউজের প্রযোজনা নির্বাহী সিরাজগঞ্জের আব্দুল বারীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ নাজমুল চত্বরে প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সরাইল উপজেলা শাহজাদপুর ছাত্র কল্যাণ সংসদে আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, শিউলি আজাদ এমপি। সংগঠনের সভাপতি আব্দুল্লাহ বিন সালেহ তামিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তসলিমা খানম নিশাত, সরাইল ও উপজেলার ভাইস চেয়ারম্যান আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি সহ আরও অনেকে। মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎ বিল পরিশোধ থাকার পরেও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা সহ মিটার ভাঙচুরের অভিযোগ উঠেছে সিংগাইর জোনাল অফিসের বিরুদ্ধে। উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের ভুক্তভোগী ওই পরিবারগুলো জানান, বিল পরিশোধ থাকার পরেও পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। পল্লী বিদ্যুতের লাইনম্যান জানান, নির্দেশনা পেয়েই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দাউদকান্দিতে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের অংশ হিসেবে ঈদগাহ কবরস্থানে ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রমে অংশ নেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসর মোহাম্মদ আলী সুমন। আজ সকালে কাজের উদ্বোধন করেন তিনি। এই সময় উপজেলা শ্রমিক লীগ, কৃষক লীগ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের কুলিয়ার চরে সুজনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তাতারকান্দি গ্রামের এলাকাবাসী। দুপুরে তাতারকান্দি গ্রামে 2 শতাধিক নারী দাবি করে বলেন, সুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। মিথ্যে মামলার কারণে গ্রাম এখন পুরুষ শূন্য। ঈদুল আজহাকে সামনে রেখে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের খামারিরা। খামারগুলোতে প্রস্তুত রয়েছে প্রায় 1 লাখ গবাদি পশু। খরচ বেশি হলেও ভালো দাম পাওয়া নিয়ে আশাবাদী খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া হয়েছে সব ধরনের সহযোগিতার আশ্বাস। টাঙ্গাইল থেকে প্রতিনিধি মির্জা মাসুদ রুবলের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। রাজা, মহারাজা, সুলতান সহ বাহারি নাম ও রঙের ছোট বড় শতাধিক গরু রয়েছে টাঙ্গাইলের বোয়াপুর উপজেলার গোবিন্দবাসী এলাকার চকদার গরুর খামারটিতে। স্থানীয় দুলাল হোসেন চকদার গড়ে তুলেছেন খামারটি। ঈদুল আজহায় বিক্রির লক্ষ্যে গরুগুলো লালন পালন করছেন তিনি। এবার ইনশাল্লাহ বাজার ভালো যাব। এবার বাইরের গরু আসে নাই। এবার দেশের গরু দিয়েই যদি মানুষ কোরবানি দেয়, তাহলে দেখা যায় যে আমরা একটা ভালো বাজার পাবো, আশা রাখি। চকদার গরুর খামারের মতো জেলায় ছোট বড় প্রায় 15,000 খামার রয়েছে। খামারগুলোতে পরম যত্নে লালন পালন করা হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন জাতের গবাদি পশু। গেল কয়েক মাসে গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় খামারগুলোতে খরচও বেড়েছে। তারপরও ভালো দাম নিয়ে আশাবাদী খামারিরা। ইনশাল্লাহ বাজার টাজার যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আমরা মোটামুটি ভালো একটা মুনাফা অর্জন করতে পারবো, এটা আমরা আশাবাদী আর কি। সব জিনিসের দাম বেশি, খেড়ের দামও বেশি। আমরা যে পরিমাণ ইনভেস্ট করছি, এরকম আমাদের খরচা এরকম নানান কিছু বাদে আমরা অনেক লাভবান হবো। ঈদে কুরবানিযোগ্য পশুর কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানিয়েছেন এ প্রাণী সম্পদ কর্মকর্তা। কুরবানিযোগ্য পশুর কোনো ঘাটতি নাই, পর্যাপ্ত সরবরাহ আছে যাতে কুরবানি পশুটা নিরাপদ থাকে, সেই জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের খামারগুলোতে লালন পালন হচ্ছে 87,092টি পশু, তবে বাস্তবের সংখ্যা লাখেরও বেশি হবে। SM হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। আর এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম।
সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবন্ধকতা থাকলেও বিশাল বাজেটে জিডিপি লক্ষ্যমাত্রা 7.5 অর্জন করা সম্ভব, সিলেটে পররাষ্ট্রমন্ত্রী। সারা দেশে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু, চলবে 15 জুন পর্যন্ত। নিবন্ধন করতে পারবেন 16 বছর বয়সীরাও। ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার মাই টিভি জেলা সংবাদে। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা এবং facebook/mytv বাংলা। পরবর্তী ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ।